এখানে প্রায় হাফ কিলোর মতো ঝিঙ্গে নিয়ে নিয়েছি। একটা পিলারের সাহায্যে ঝিঙ্গেগুলো আমি এইভাবে ছিলকা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। পিলার দিয়ে এইভাবে ছিলকাটা ছাড়ালে ঝিঙ্গের ছিলকাটা খুব পাতলা করে ছাড়ানো যায়। এই দেখুন একদম পাতলা করে ছিলকাটা ছাড়িয়ে নিচ্ছি ঝিঙ্গার। নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বানিয়ে নিচ্ছি ঝিঙ্গা পোস্ত রেসিপি। এর জন্য প্রথমেই ঝিঙ্গা খুব ভালো করে ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। আজ আলু না দিয়ে শুধু ঝিঙ্গে দিয়ে ঝিঙ্গে পোস্তটা বানাচ্ছি। ঝিঙ্গের সাথে আলু দিয়েও ঝিঙ্গে পোস্ত বানানো যায়, আর শুধু ঝিঙ্গে দিয়ে বানাচ্ছি। সেই ঝিঙ্গেটা একটু বেশি পরিমাণে নিয়েছি এখানে। ঝিঙ্গাটার ছিলকা ছাড়িয়ে এইভাবে মধ্যের দিকে লম্বা করে কেটে নিলাম। এবার বড় বড় করে পিস করে নিচ্ছি। আরেকটা ঝিঙ্গা এইভাবে আমি পিলারের সাহায্যে ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। ঝিঙ্গা পোস্ত একটা নিরামিষ খুব সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা সবারই খুব পছন্দ। একটু মিষ্টি মিষ্টি হয় খেতে, আর বাচ্চাদেরও ভালো লাগে খেতে এই ঝিঙ্গে পোস্তটা। আর ঝিঙ্গেগুলো খুব কচি নিয়েছি এখানে। ঝিঙ্গে পোস্ত বানানোর জন্য কচি ঝিঙ্গে নিতে হয়, কচি ঝিঙ্গে নিলে খুব ভালো হয়। এটারও আমি ছিলকা ছাড়িয়ে মধ্যের দিকে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। একটু একটু হালকা হালকা ছিলকা রেখেছি, তা না হলে একদম গলে যাবে ঝিঙ্গে, ভালো লাগবে না। এটাকেও বড় বড় পিস করে কেটে নিচ্ছি। এভাবে বড় বড় পিস করে সবগুলা ঝিঙ্গা আমি কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি পোস্ত। এখানে বড় চামচের 1 চামচ হবে পোস্তদানা নিয়েছি, আর 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর বড় চামচের 2 চামচ হবে সাদা ভাজা তিল নিয়েছি। এটাকে খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিলাম। আর গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। কালো জিরের পরিবর্তে 5 ফোড়নও দিতে পারেন ফোড়নে। আমি কালো জিরে দিয়ে বানাচ্ছি। ফোড়নটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার কেটে রাখা ঝিঙ্গে দিয়ে দিচ্ছি এর মধ্যে। কেটে রাখা ঝিঙ্গে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম ঝিঙ্গেটাকে। এই রেসিপির মধ্যে মশলা একদমই লাগে না, গুঁড়া মশলা না দিয়েই বানানো যায়। কিন্তু আজ আমি সামান্য হলুদের গুঁড়া দেব কালারের জন্য। আপনারা ইচ্ছে করলে হলুদ না দিয়েও বানাতে পারেন। রেসিপিটা সাদা সাদা থাকবে, ভালো লাগবে দেখতে। ঝিঙ্গেটাকে কিছুক্ষণ তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এর মধ্যে। হলুদটা দিয়েও আরও কিছুক্ষণ আমি ঝিঙ্গেটা ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিলাম ঝিঙ্গা। ঝিঙ্গে যেহেতু জল জাতীয় সবজি, তাই যতই কষানো হোক না কেন
ঝিঙে থেকে জল বেরিয়ে আসে, তাই গ্যাসের হিটটা ফুল রেখে ঝিঙেটা এভাবে কষিয়ে নিলে ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পোস্ত বাটা আর তেল বাটা দিয়ে পেস্টটা দিয়ে দিলাম। পোস্তর থেকে তেলটা একটু বেশি দিয়েছি। এবার তেল আর পোস্ত দিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নিচ্ছি। এইভাবে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এটা মাখো মাখো হলে ভালো লাগে, তাই জলটা এত বেশি দেব না। এই সমস্ত রেসিপি শুকনো শুকনোই ভালো লাগে। আমি একটু গ্রেভি রাখবো, যেহেতু এটা দুপুরে ভাতের সাথে খাওয়া হবে, তাই একটু গ্রেভি রাখছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। আর এইভাবে যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আরও একবার আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে গ্যাসের হিটটা কম করে দিয়ে কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখবো। এতে করে ঝিঙ্গাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। পাঁচ থেকে 7 মিনিট এভাবে আমি ঢাকা দিয়ে রেখেছি। ঢাকাটা উঠিয়ে আরও একবার নাড়িয়ে দিচ্ছি। দেখুন কালারটাও খুব সুন্দর হয়েছে। আর দেখে নিচ্ছি ঝিঙ্গাটা সিদ্ধ হয়ে গেছে না। ঝিঙ্গাটা এখনও সম্পূর্ণরূপে সিদ্ধ হয় নাই, আরও কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে। ঝিঙ্গে পোস্ত রেসিপি যারা বানিয়েছেন সবাই এটাকে হোয়াইটই রেখেছেন কালারটা, কিন্তু আমি একটু ইয়েলো করে নিয়েছি সামান্য হলুদ গুঁড়া দিয়ে। আরও একবার ঢাকাটা উঠিয়ে এটাকে নাড়াচাড়া করে নিলাম। এবার হয়ে এসছে। নামানোর আগে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা সরষের তেল। সরষের তেল দিয়ে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিলাম। আমার এই ঝিঙ্গে পোস্ত রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। আর এই ঝিঙ্গে পোস্ত রেসিপি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। অবশ্যই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করবেন, যাতে সবাই এটা বানিয়ে খেতে পারে। দারুণ সুস্বাদু একটা রেসিপি।